এই যে দেখুন আমাদের গাছের কুমড়ো ফুল প্রত্যেক দিন দুটো দুটো করে ফোটে। গাছটা একটা টবে হয়েছে আর প্রত্যেক দিন দুটো দুটো করে ফোটে। আর আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে এই কলা গাছটা দেখলে। কলা গাছটার থেকে রীতিমতো পাতা কেটে কেটে নিয়ে আজকে এটার এইরকম অবস্থা। তো সকালবেলায় আমি আজকে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। মা কালীর পুজো ছিল আজকে, তো আমি যেটুকু পেরেছি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। সকাল সকাল সীমাবদি একটা লেবু দিয়ে দিয়েছিল, সেই লেবুটা কেটে আমি ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। হাতে একটু মেহেন্দি লাগিয়েছিলাম আগের দিন। তো এই যে দেখুন বাজি কিনতে গেছিলাম আজকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে, মানে রীতিমতো 1 ঘন্টা জায়গায় অপেক্ষা করে তারপর বাজি কিনতে গেছিলাম। সন্ধেবেলায় এখানে আমার মা আমাদের 3 জনের নাম লিখেছে। এখানে আমাদের ভাড়াটে ছেলেটাও আমার ছেলেটার নাম লিখে রঙ্গোলি করছে। কতটা সুন্দর করে দেখুন বাড়ি ঠাড়ি সব সাজানো হয়েছে, আশেপাশে সব জায়গা একেবারে লাইটে আলোকে আলোকিত হয়েছে। আমাদের যে ভাড়াটি বাড়ি আছে সে কি সুন্দর করে রঙ্গোলি দিয়েছে। এই যে আমার ছেলের বাজি কিনেছি, 8 ফোঁটা বাজি 600 টাকা নিয়েছে, এত মানে চোখেও দেখা যায় না। তারপর আমার এক ছাত্রী এসে দিয়ে গেল, ওদের বাড়িতে পুজো হয়েছিল, তো পুজোর প্রসাদ এসে আমাদের বাড়িতে দিয়ে গেল। তারপরে আমি চলে গেলাম একটু মন্দিরে, মানে আমাদের এখানে শীতলা মায়ের মন্দির, শীতলা মায়ের মন্দিরে একটু প্রদীপ ধরিয়ে দিলাম। তারপর জগদ্ধাত্রী মায়ের মন্দিরে একটু প্রদীপ ধরিয়ে দিলাম। তারপর চলে গেলাম আমাদের মন্দিরে গিয়ে আমি প্রদীপও ধরিয়েছি। তারপর কিছু সবজি টবজি কেটে দিয়েছি, খিচুড়ি হবে তো তাই সবজি টবজি কেটে দিয়েছি, নারকেল কুড়িয়ে দিয়েছি। তারপর বাড়ি ফিরে এসে আমাদের এই জায়গাটা দেখুন রীতিমতো এত বাজি ফুটেছে যে মানে রাস্তায় একদম নোংরা হয়ে আছে, আর এয়ার কোয়ালিটিও একদম খারাপ হয়ে গেছে। আমাদের বাড়িটা দেখুন কত সুন্দর লাগছে। তারপর আমি রেডি সেডি হয়ে চলে গেলাম পুজো দিতে, বা 11:30টার সময় চলে গেলাম। এই যে প্রসাদ ধরেছি, তো এত বৃষ্টি পড়ছিল যে আমি নিয়ে যেতে পারিনি, আর কোনো সাজগোজ করতেও পারিনি, শুধু শাড়িটা পরেছি, শাড়িটা পরেই চলে গেছি, প্রসাদ নিয়ে চলে গেছি। তারপর এই যে দেখুন আমাদের পাড়ায় পুজো হচ্ছে, পাড়ায় মায়ের মন্দিরে পুজো হচ্ছে। মাকে এখন ফুলের মালা পরানো হচ্ছে। তারপর মায়ের অনেক রকমের জবা ফুলের মালা, বেলপাতার মালা সব পুরো পুজো মানে পরানো হয়ে তারপরে পুজোতে বসা হয়েছে। পাড়ার মেয়ে বউ সবাই বসে আছে এখানে পুজো দেবে বলে। তারপর 108টা প্রদীপও জ্বালানো হয়ে গেছে। 108টা প্রদীপ মানে একটা ফ্যামিলিও জ্বালায়, আবার আমাদের পাড়ার থেকে বারোয়ারি ইয়েতেও জ্বালানো হয়। তারপর দেওয়া হলো বলি দেওয়ার জন্য। এই ছেলেটি সবসময়ই আমাদের পাড়ায় বলি দেওয়ার জন্য আসে, আর চাল কুমড়ো অনেকেই দিয়ে যায় বলি দেওয়ার জন্য। আর একটার পর একটা চাল কুমড়ো কাটা হয়েছে, আর একটার পর একটা বলিও হয়েছে। বেশ এই সময়টা বেশ গা একদম ছমছম করে। আর এখানে যজ্ঞ হচ্ছে, তো যজ্ঞর সময় আর শরীর দেয়নি। তারপরে ভোগ ঠোক খেয়ে রীতিমতো বাড়ি ফিরেছি।